আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব ইফসভেট পাউডার নিয়ে। ইফসভেট পাউডার নিয়ে এটা ইথিক্যাল ড্রাগ কোম্পানি, ইথিক্যাল ড্রাগ লিমিটেড, অ্যানিম্যাল হেলথ ডিভিশন, বাংলাদেশ। তো এটা আসলে মূলত কি কাজ করবে থাকছে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা। আমি শুরুতে একটা কথা বলবো, যারা আমার ভিডিওটা দেখতেছেন সবার আগে ভিডিও পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনটি অন করে রাখুন এবং ভিডিওটা স্কিপ করবেন না, টেনে টেনে দেখবেন না। যদি টেনে টেনে দেখেন কোন জায়গায় কোন কথা বললাম আপনি কিন্তু বলতে পারবেন না, জানতে পারবেন না, বুঝতে পারবেন না। তো বন্ধুরা, এটা মেটাবলিক বুস্টার অল্প খরচে, যারা অল্প খরচে গরুটাকে মোটা তাজা করতে চান, ছাগলটাকে মোটা তাজা করতে চান, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এটা বিউটাফসফেট বিপি, এটা প্রয়োগ ক্ষেত্র। বন্ধুরা, আসলে আপনারা গরুর এটা কোন কাজে ব্যবহার করবো, কোন রোগের জন্য ব্যবহার করবো, করলে কী হবে, না করলে কী হবে, থাকছে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা। তো বন্ধুরা, আমি শুরুতেই বলবো, এটা মাংস ও দুধ, যে গরুটার শরীরে মাংস নাই খাওয়াবেন, মাংস বৃদ্ধি হবে, গরুটার দুধ কম, দুধ বৃদ্ধি হবে। এছাড়া ডিমের উৎপাদন বৃদ্ধি করবে। যদি কোনো মুরগিকে আপনি খাওয়ান, ওই মুরগিটা ডিম উৎপাদন বৃদ্ধি করবে, নাম্বার 1। নাম্বার 2 নাম্বার দেহের মেটাবলিজম বৃদ্ধিতে। যে গরুগুলোর স্বাস্থ্য হয় না, চেহারাটা ভালো হবে, দেহের মেটাবলিজমটা ভালো হবে। মেটাবলিজম আসলে মূলত আমরা যেটা বুঝে থাকি, গরুর রুমেন ডাইজেস্টিভের সমস্যা। গরুর রুমেন অর্থাৎ চলমান থাকবে, আপনার খাদ্য ভালো খাবে, খাবার রুচি বৃদ্ধি করবে এবং খাবারে কোনো সমস্যা করবে না। মেটাবলিজম যে সমস্যাটা, সেটা হলো আমরা অনেক সময় জানি থেকে গরু জাবর কাটবে এবং বিবেক্রিয়ার সমস্যা, যেটা অনেক সময় হজম ক্রিয়ায় বিবেক্রিয়ার সমস্যা যেটা, সেটা হলো মেটাবলিজম। তো এটাকে খাবার কন্ট্রোল করবে এবং স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসবে এবং চলমান থাকবে। নাম্বার 2। নাম্বার 3, হাড়ের ব্যাধি চিকিৎসায় ভালো কাজ করবে। অনেক সময় হাড়ের বিভিন্ন জায়গায় দেখবেন ফুলে থাকে, জখম থাকে, এই জিনিসগুলো সচ্ছল করবে এবং ভালো রাখবে। নাম্বার 3। নাম্বার 4 নম্বরে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাসের অভাবজনিত টিটানিস প্যারাসিস চিকিৎসায় ব্যবহার্য। শরীরে যে ভিটামিন পদার্থ, খনিজ, বিভিন্ন কিছু ক্যালসিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে, ফসফরাসের অভাবের ঘাটতি থাকে, সেটাকে পরিপূর্ণ করে শরীরকে স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে। নাম্বার 4। নাম্বার 5, পুষ্টির অভাবজনিত বন্ধুত্ব দূরীকরণ। পুষ্টির অভাবে দেখবেন অনেক সময় অনেক গরু কিন্তু হিটে আসে না, সময়টা লং টাইম সময় নেয়। এটা এ ধরনের পুষ্টি যদি গরুর ভিতরে ঘাটতি থাকে, তাহলে ওটাকে পূর্ণ করে গরুটাকে অতি দ্রুত হিটে নিয়ে আসবে। নাম্বার 5। নাম্বার 6 নম্বরে কি করবে? প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। গরুর শরীরে যদি কোনো ধরনের রোগ থাকে, সেটাকে কিন্তু কি করবে, গরুর শরীরে কিন্তু 2টা ব্যাকটেরিয়া থাকে, একটা হলো উপকারী ব্যাকটেরিয়া, একটা হলো ক্ষতিকর ব্যাকটেরিয়া। এই উপকারী ব্যাকটেরিয়াটাকে কিন্তু শক্তিশালী করবে, ফলে কি হবে, ফলে শরীরের যে রোগগুলো আছে এটা কিন্তু প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করবে। তাহলে নাম্বার 6। নাম্বার 7 নম্বরে কি করবে, গরুর খাবারের রুচিটা বৃদ্ধি করবে এবং উন্নত জাতের গরুর কিন্তু ফ্যাসিলিটিটা কিন্তু ভালো করবে। তো বন্ধুরা, এটা আমরা আসলে খাওয়ার নিয়ম আমরা কিভাবে খাওয়াবো, গবাদি পশুকে আমরা কিভাবে খাওয়াবো, 100 কেজি বডি ওয়েটের জন্য আমরা খাওয়াবো 10 থেকে 15 গ্রাম দৈনিক। কিভাবে খাওয়াবো? 5 থেকে 7 দিন আমরা খাওয়াবো 10 থেকে 15 গ্রাম প্রতি 100 কেজি দৈহিক ওজনের জন্য 5 থেকে 7 দিন খাওয়াবো। আর যদি আমরা ছাগলের ক্ষেত্রে খাওয়াই, তাহলে আমরা প্রতিদিন 2 থেকে 3 গ্রাম করে ছাগলটাকে আমরা খাওয়াবো। এভাবে খাওয়ালে ছাগল গরু মোটা তাজা হবে, অল্প সময়ের ভিতরে মাংস বৃদ্ধি হবে, অল্প খরচে বিস্তার লাভ হবে। তো বন্ধুরা, আপনারা এটা 100 গ্রাম প্যাকেট, আপনারা আমি আবারও দেখে দেই, ইফসভেট এটা ইথিক্যাল কোম্পানির একটা প্রোডাক্ট, ভালো একটা প্রোডাক্ট, মানসম্মত একটা প্রোডাক্ট। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কে কোথায় থেকে দেখছেন অবশ্যই ভিডিওতে শেয়ার দেবেন এবং স্ক্রিনে আমি নাম্বার দেবো, ইমো, হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বার দেওয়া থাকবে। যদি এই মেডিসিনের কারো কোনো প্রয়োজন হয় বা কখনো প্রয়োজন লাগে, দরকার মনে করেন, তাহলে অবশ্যই আপনি আমাকে ফোন দেবেন। আমি চেষ্টা করব আপনাকে কুরিয়ার মাধ্যমে আপনার মালটা আপনার ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, ধন্যবাদ।